দিনে দিনে উত্তপ্ত হচ্ছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা পরিস্থিতি। ভেনেজুয়েলার সন্দেহভাজন মাদকবাহী নৌকায় মার্কিন হামলার পরই দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বারবার দাবি করেন যে ট্রাম্প প্রশাসন মূলত তাকে অপসারণের চেষ্টা চালাচ্ছে। মাদুরোর এমন অভিযোগের মধ্যে মার্কিন গণমাধ্যম পলিটিকোকে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, খুব শিগগিরই নিকোলাস মাদুরোর শাসন ব্যবস্থার অবসান হতে যাচ্ছে। ট্রাম্প জানান, মাদক পাচার রোধে ভেনেজুয়েলার বিরুদ্ধে নৌ হামলার মতো কার্যক্রম মেক্সিকো ও কলম্বিয়াতেও প্রয়োগ করা হতে পারে। সিএনএনের এক প্রতিবেদন অনুযায়ী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হলে দেশটিতে কিভাবে পরিস্থিতি সামাল দেবে ওয়াশিংটন তা নিয়ে গোপনে প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন, এমনটি জানিয়েছে একাধিক জ্যেষ্ঠ প্রশাসনিক সূত্র। এই পরিকল্পনাগুলো হোয়াইট হাউসের ভেতরে সীমিত পরিসরে তৈরি করা হচ্ছে। সূত্রগুলো বলছে, যদি আলোচনার মাধ্যমে অথবা সামরিক চাপের মুখে মাদুরো ক্ষমতা ছাড়তে বাধ্য হন, তাহলে ক্ষমতার শূন্যতা তৈরি হলে যুক্তরাষ্ট্র কী ভূমিকা নেবে তা নিয়ে একাধিক বিকল্প পরিকল্পনা তৈরি করা হয়েছে। এদিকে মার্কিন কংগ্রেস ডোনাল্ড ট্রাম্পের ওপর ভেনেজুয়েলার নৌবহরে ডাবল ট্যাপ হামলার ভিডিও প্রকাশের জন্য চাপ বাড়াচ্ছে। পেন্টাগনের কাছে থাকা সংরক্ষিত ফুটেজ না দেখালে সমরমন্ত্রী পিট হেগসেতের ভ্রমণ বাজেট সীমিত করার হুমকি দিয়েছে কংগ্রেস। এতে 2026 সালের জন্য অফিসের ভ্রমণ তহবিলের সর্বোচ্চ 3/4 ব্যবহার করতে পারবেন হেগসেত। এই ভিডিও প্রসঙ্গে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে সাংবাদিকদের সঙ্গে খারাপ ব্যবহার করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি এবিসির প্রতিবেদক রেচেল স্কটকে বিরক্তিকর বলে কটাক্ষ করেন।